এখানে যে বললেন ভাগ্যবতী এক নাগরী, আচ্ছা বলুন তো এখানে নাগরী বলা হয়েছে কেন? ও বলতে পারবেন এখানে নাগরী বলা হয়েছে কেন? কি গো, তাহলে তৎকালীন যুগে কি কোনো পুরুষ ছিল না বাবা? সবাই কি নাগরী ছিলেন নাকি? এখানে নাগর হলো পুরুষ লিঙ্গ আর নাগরী হলো স্ত্রীলিঙ্গ। তাই তো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী টিকা দিয়েছেন। কি টিকা? যে যত নর নারী আছে এই বিশ্বের মাঝারে প্রকৃতির মানহারি জানিবে অন্তরে। নারীগণে অপমান যদি করেন কেহ, প্রকৃতির মানহারি নাহি কো সন্দেহ। কি বলো? অর্থাৎ কি জানি? অর্থাৎ এই জগতের মাঝে যত নর নারী, এনারা সবাই কি বাবা? এনারা সবাই হলেন জীবাত্মা। আর আমার রাধা কৃষ্ণ মিলিত শ্রীমান মহাপ্রভু হলেন কি? পরম আত্মা। তাই নাগর বা পুরুষ হলেন একজন। আচ্ছা মায়েরা তিনি কে বলুন তো? নারী বা পুরুষ একজন, তিনি কে বাবা? তিনি হলেন রাধা কৃষ্ণ মিলিত শ্রীমান মহাপ্রভু। আর আমরা যারা সবাই হলাম কি? সবাই হলাম নাগরী। তাই ওই নবদ্বীপের কোনো একজন ভাগ্যবতী নাগরী আজ বেলি অবসান কালে নবদ্বীপের রাজপথে এমন একজন পুরুষের রূপে নয়ন দিল। নয়ন দেওয়াতে তার হলো কি জানো? আজকে একে মায়েরা সামনে বসে ঘুমালে হবে? মায়েদের ঘুম পাচ্ছে নাকি? রাত যায় নাকি মায়েরা? সামনে বসে যদি ঘুমান তাহলে কীর্তন শুনবে কারা? আজ তো এই দিনটা পেয়েছেন, এই দিন কি কাল পাবে? জীবনের কোনো ভরসা নাই, আজ আছে কাল নাই। এখন এখানে বসে আছেন, পথে যেতে যেতে আমাদের মৃত্যু হতে পারে। জীবনের কিন্তু কোনো ভরসা নাই। তাই এই হরিবাসন এখানে এসে ঘুমালে চলবে না। তাই আজ বেলি অবসান কালে নবদ্বীপের রাজপথে আজ এমন একজন পুরুষের রূপে নয়ন দিল। নয়ন দেওয়াতে তার হলো কি জানো? নাগরী আমার অপর নাগরীকে ডেকে বললেন, রে নাগরী আজ আমি বেলি অবসান কালে, ও নাগরী শোন, আজ আমি বেলি অবসান কালে, ওই নবদ্বীপের রাজপথে, ওই নবদ্বীপের রাজপথে আমি এমন একজন পুরুষের রূপে নয়ন দিলাম। আস্তে মায়েরা বুঝতে পারছেন? একই নাগরী অপর নাগরীকে বললেন, ওরে নাগরী আজ আমি বেলি অবসান কালে এমন একজন পুরুষের রূপে নয়ন দিলাম। নয়ন দেওয়াতে আমার হলো কি জানো? আমার হলো কি জানো? ওরে নাগরী রে, আজ পুরুষের রূপে নয়ন দিলে আর হলো কি জানো? নাগরী আমি